Yo! প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবন। হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্যে বোধ হতে চাইলে পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির এই অনন্য নিঃসর্গ থেকে। বান্দরবন কথাটা শুনলেই মনে পড়ে ট্রেকিং আর কষ্টের কথা, কিন্তু ফ্যামিলি নিয়েও যে ট্রেকিং ছাড়া বান্দরবনের অনেক সৌন্দর্য উপভোগ করা এবং সাইট সিইং করা যায় সেটি তুলে ধরব ধারাবাহিক 3টি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে বান্দরবন কিভাবে গেলাম, কোথায় থাকলাম, থাকার জন্য রিজোর্টে কত খরচ করলাম এবং কি কি খাবার খেলাম, সেই সাথে কেমন সৌন্দর্য উপভোগ করলাম, এই সবই তুলে ধরব আজকের ভিডিওতে। সুতরাং চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বান্দরবন, আর দেখেন কি সুন্দর সবুজের মাঝখানে সরু রাস্তা, বৃষ্টি হচ্ছে, চমৎকার একটি ওয়েদার। আজকে রাতে চলে আসি হোন্ডাই কোম্পানির বাসে, যেটি বাংলাদেশে পরিচালনা করে রবি এক্সপ্রেস। 37 সিটের একটি বাস, এসি বাস, যেটাতে প্রত্যেক সিটের জন্য ভাড়া পড়েছে 1860 টাকা। ঢাকার আরামবাগ থেকে রাত 12টা 30 মিনিটে ছাড়ে, আর আমরা এই যে বান্দরবনের যে গ্রিন পিক রিসোর্ট রয়েছে সেখানে এসে পৌঁছি সকাল 6টা 45 মিনিটে। রিসোর্টগুলো হচ্ছে পাহাড়ের যে টিলা রয়েছে এইগুলোর উপরে। ঠিক এই যে নিচের এটি হচ্ছে রিসেপশন, আর দ্বিতীয় তলা আর হচ্ছে তৃতীয় তলায় হচ্ছে ক্যান্টিন। রিসেপশন কিন্তু সকাল 8টা থেকে খোলা হয়, যদিও এর আগে ঢুকতে পারবেন কিন্তু কাউকে পাবেন না, সার্ভিস পাবেন না 8টার পর। আশেপাশে খাবারের ব্যবস্থা না থাকায় আমরা গতকাল রাতেই কনফার্ম করে দিই যে আমরা ওনাদের ক্যান্টিনেই সকালের নাস্তা করব। 8টা থেকে নাস্তার খাবার শুরু হয়ে যায় রিসেপশনের জাস্ট একটা ফ্লোর উপরে। সকালের নাস্তায় আমরা কি কি পাচ্ছি ভাইয়া? এটা হচ্ছে খিচুড়ি, আর দেন হচ্ছে ডাল, সবজি, চিকেন। চিকেন কি ব্রয়লার না পাহাড়ি? ব্রয়লার। আচ্ছা। পরোটা, পাহাড়ি কলা আছে, আচ্ছা, ব্রেড আছে। এটা পাহাড়ি কলা তাই না? জি। ফ্রেশ জুস। ওকে, এটার মধ্যে কি? এটা পরোটা স্যার। পরোটা, ব্রেড, বাটার জেলি, ব্লেজার, এখানে বাটার জেলি আছে, দুধ চা, রং চা, জুস। আর এটা হচ্ছে আলু, হচ্ছে এটা হচ্ছে নর্মালটা, আর এটা চিনি সহ। জি স্যার। ওকে, ওইটাতে কি আছে? সেম হালুয়া এটা। ওকে, আর ফাইনালি আছে হচ্ছে চা। হ্যাঁ, রং চা, দুধ চা, দুই আইটেমই রয়েছে তাই না? পারফেক্ট। আর এইটার জন্য পে করতে হচ্ছে 380 টাকা তাই না? এইগুলোর মোটামুটি সবগুলো আইটেম এখানটাতে আছে। আর এর বাইরে রয়েছে খিচুড়ি। খিচুড়ি আমার খুব বেশি একটা পছন্দ না, তাই খিচুড়ির বাইরে যেগুলো আছে সেগুলো আমি নিয়ে আসছি। নাস্তা করা শেষ, এখন আমি আর সাকিব ভাই দুজনে মিলে হচ্ছে এই পুরো এলাকাটা একটা চক্কর দিই। পুরো এলাকা বলতে এই রিসোর্টের, হ্যাঁ এই রিসোর্টের এলাকাটা একটু চক্কর দিই, কোথায় কি আছে আর এটার যে সিনারিও সেটা। আমরা মনে হয় এই পাশ থেকে শুরু করি, সুইমিং পুলের পাশটা থেকে শুরু করি। চমৎকার একটি সুইমিং পুল, হোয়াট এ বিউটিফুল প্লেস। আর সামনে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়।
সকালবেলা যে এরকম একটা রাস্তা দিয়ে যে ঠিক এইখান দিয়ে কিন্তু বাসে করে আসছি, এটা কিন্তু মানে একটু টের পাই নাই যে এতটা নিচ থেকে উপরের দিকে উঠতে হয়েছে। ধাপে ধাপে যেমন বিল্ডিং এর তলাগুলো, ঠিক এই পাহাড়ের টিলায় কিন্তু এই রিসোর্টের যে বিভিন্ন রুম রয়েছে হ্যাঁ এইভাবে তলা তলা করে বানানো হয়েছে, স্টেপ বাই স্টেপ। যেমন হচ্ছে একদম ওই নিচে হচ্ছে রিসেপশন, উপরে আসলাম ক্যান্টিন, তার উপরে হচ্ছে এই যে পুল এরিয়া, দেন আবার এই যে উপরে চলে আসলাম। পুরো জায়গাটাই কিন্তু মানে শতভাগ প্রাকৃতিক। জিরিপথের আওয়াজ পাওয়া যাচ্ছে এই দিকটাতে। এটা হচ্ছে T1। ওই যে একটি জিরিপথ, ঝর্ণার পানি নেমে আসছে। এটা হচ্ছে T2। একদমই দেখেন খাদের উপরে, কোনোভাবে পড়ে গেলে কিন্তু শেষ, একদম বিশাল বড় খাদ, অনেক গভীর। বাতাস। এটি হচ্ছে ট্রি হাউস কাপল, একটি কাপল থাকতে পারবে এই ট্রি হাউসে। চলুন আমরা এখন এর ভিতরটা দেখি। খুবই চমৎকার একটা লোকেশন, পরিপাটি এবং গোছানো, নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। এটার জন্য পে করতে হবে ৯,৯০০ টাকা। একটি কাপলের জন্য আমার মনে হয় স্পেস মোর দেন এনাফ। আর আমি বারান্দার ভিউটা আপনাদের দেখাই। আর এটা বারান্দা কিন্তু খুবই চমৎকার, দুই দিকে বারান্দা, কোনো ডিভাইডার ছাড়া। ওমার বে দোলনাও আছে একটি, ওমার বে আর ভাবি। Like, comment and subscribe. ইয়ো ওই পাশটাতে ওই যে আরো একটি ট্রি হাউস, ওইটাতে আছে রাতুল ভাই। এটি আরো একটি ট্রি হাউস ফর কাপল। আর এটার রেন্ট কিন্তু সেই ওইটার মতো, যে আগের যেটা ছিল ওইটার মতোই কিন্তু রেন্ট, থাকতেও পারবে একটি কাপল। ব্রাদার, আর ইউ রেডি? Yes. আগেরটা থেকে কিন্তু এইটার স্পেসটা সামান্য একটু কম, খুব বেশি না, মানে উল্লেখ করার মতো না, তবে সামান্য একটু ছোট। এটাতেও দোলনা আছে, ওইটাতে যেমন দুই দিকে বারান্দা ছিল, যেমন এই পাশটাতেও ছিল আবার এই পাশটাতেও ছিল, আর এই দোলনাটা ছিল এই পাশটাতে, কিন্তু এইটার আবার একদিকে বারান্দা, তবুও সুন্দর। মাটি থেকে অনেকটা উপরে। পালন কেন দেখা যায় কিনা? এইটাতে আছেন আমাদের আলামিন ভাই, ডিলাক্স কাপল।
এইটাতে থাকার জন্য ওনাকে রেন্ট দিতে হচ্ছে ৬,৬০০ টাকা। এটার বারান্দাটা যদিও ছোট, কিন্তু এইটার পিছনে দেখেন সবুজ ঘন অরণ্য, খুবই কাম একটি জায়গা। এইটাতে হচ্ছে আমি থাকি, 3 জনের অ্যাকোমোডেশন, আর এটার নাম হচ্ছে সিগনেচার প্রিমিয়াম ট্রিপল হিল ভিউ অ্যাকোমোডেশন ফর 3। রুমের দৃশ্যটা বেশ বড় সড়ই বলা চলে। এই হচ্ছে মোটামুটি রুমের ভিউটা। যতটুকু দেখতে পাচ্ছি it's fair enough and neat and clean। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এখানেও একটি দোলনা রয়েছে। আমাদের বারান্দা থেকে ভিউ। এখানে থাকার জন্য আমাদের প্রতি রাতের জন্য পে করতে হয়েছে 11,000 টাকা। So this is pool time. পুলটা হচ্ছে খুবই চমৎকার লোকেশন। আমি একটু দেখানোর চেষ্টা করি। সাকিব ভাই, Yes. what's up? Awesome. শুকরিয়া আল্লাহর কাছে। হ্যাঁ, চমৎকার জায়গা, চমৎকার ভিউ। আমি আরেকটু উপর থেকে দেখাই যে ঠিক পুলের কতটা উপরে। হ্যাঁ, দেখেন কি অবস্থা। সামনে পাহাড়ি খাদ, বিশাল বড় খাদ, আর ওই দিকটাতে সুউচ্চ পাহাড়। 3 দিকে, তাই না? 3 দিকে পাহাড়। আর এই দিকটা হচ্ছে আমাদের রিসোর্ট। হ্যাঁ, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা বাইরে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসলাম। একটু পটার গ্রিল, 2টো পরোটা, আর হচ্ছে মোজো পানির বোতল। আমরা এটার জন্য পে করতেছি 500 টাকা। দ্বিতীয় দিনের রাতের ডিনার আমরা নিচ্ছি বান্দরবনের ঐতিহ্যবাহী ব্যাম্বু চিকেন। আর এর জন্য আমাদের পে করতে হচ্ছে প্রত্যেকটার জন্য 840 টাকা করে। এটা কি দিছে? বেগুন দিয়ে চিংড়ি দিয়ে। বেগুন দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা, তাই না? আজকে সোমবার সকাল, আমরা আসছিলাম শনিবার সকালে। এইখানটাতে 3 দিন 2 রাত আমরা ছিলাম। সেটার অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করি সবার ভালো লাগবে। আরেকটা বিষয় হয়তো বা অনেকের মনে প্রশ্ন জেগে আছে যে আমি সকালের নাস্তা এবং রাতের ডিনারের কি ব্যবস্থা থাকে সেইগুলো দেখিয়েছি, কিন্তু লাঞ্চের কোনো কিছু আমি দেখাইনি। সেটার কারণ হচ্ছে আমরা দিনের বেলা সাইট সিইংয়ে থাকতাম, সো এই সময়টাতে লাঞ্চ আসলে বিভিন্ন জায়গায় করা হতো রিজোর্টের বাইরে। সো এই কারণে লাঞ্চের যে আইটেম বা যে খাবারগুলো আছে সেইগুলো দেখানো হয়নি। তবে আপনারা ওনাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে। সো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।